মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানসিঁড়ি চক্রবর্তী আমাকে কাছের বন্ধু বলে মনে করছে। এই আনন্দে আর একটা মিষ্টি নিতে পারি? না, আপনি না ডাক্তার নন। তুই ময়নাকে জিজ্ঞেছিল না ময়না তোকে যেতে বলেছিল? আমি তোকে কিছু জিজ্ঞেস করছিল, বুঝতে পারছিস না? তোকে আর ময়নাকে নিয়ে বাড়িতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার সবটা জানা দরকার। রোদ, মা কালকে আমি ওকে বলেছিলাম যে আমাকে জন্মদিনে গিফট দেবে না। আমি বলেছিলাম যে তুমি বাড়ি ফিরে চলো। ও আমাকে সকালে যেতে বলেছিল মা। তারপর তুই গিয়েছিলি, ও তোকে কার্ডটা দিল কিন্তু তোর সাথে এলো না। ও আমার জন্য পুজো দিয়েছিল। ফোনটা দে তো। অবশ্য না, ফোন করবে বা কি করে? মনের কাছে কোনো ফোনও নেই। মা কোথায় আছো? আমি ময়নার সঙ্গে কথা বলছি। আজকের দিনে তোকে এভাবে কষ্ট দিচ্ছে কেন? মা মা এখানে কিন্তু ওর কোনো দোষ নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো বাড়ি ফিরে আসবে। আমি ভুল ভেবেছিলাম। ও কিন্তু একবারের জন্য বলেনি ফিরে আসবে। আমি মানছি মা, আমার খারাপ লাগছে, কিন্তু তার জন্য তুমি ওকে দায়ী করো না মা। অনেক আপত্তি থাকা সত্ত্বেও আমি তোদের বিয়ে দিয়েছিলাম। আমি জানতাম যে তোদের কারোর প্রতি কারো কোনো সম্মান নেই, ভালোবাসা নেই। আমি জানতাম, না ময়নার না তোর। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি আশা করেছিলাম যে এগুলো তোদের মধ্যে তৈরি হবে। যদিও ভয় ছিল তোকে নিয়ে বেশি, কিন্তু আজ তো আমি ময়নাকে দায়ী করবো। রোদ, আমি ময়নাকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের মেয়ের মতো করে ভালোবাসি। কিন্তু আমি অন্ধ হতে পারবো না, গান্ধারী আমি কিছুতেই হব না। আজ তো আমি ময়নাকে দোষ দেব। আজকের দিনে আমার ছেলের জন্মদিনেও এত নির্লিপ্ত থাকতে পারে কি করে? ডক্টর দাশগুপ্ত জানেন যে ওনার জন্মদিন বলে তুমি আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছ? কেন গো, সব কিছুকে জানাইয়া করতে হইব নাকি? আচ্ছা ল, তুমি এখন অত কথা না কইয়ে তুমি আরেকখান খাও। আমি আর বেশি মিষ্টি খাবো না গো। কেন গো? আমি আর বেশি মিষ্টি খাবো না। তুমি নাও না। আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমাকে তো পুরো বক্সটা দিলে আমি সব খেয়ে নেব। বাবা তুমি খাও না, তারপর দেখুন যাই। আচ্ছা বলছি, এটা কি তোমার শুধু ফার্স্ট ইয়ারের বন্ধুদের জন্য? না তাহলে আমি রেখে দিই। না না, তেমন কিছু না। আর আমি তো ফার্স্ট ইয়ারের হকগোল্ডে খাওয়াইতে এসি না, তো আমার কাছে যারা বন্ধু আমি তাকে খাওয়াইতেছি। খাও না। এই যা, আমি তো কনফিউজড হয়ে গেলাম। না মানে আমি খাবো না। মানে হাতে যখন রয়েছেন খান না। না আসলে তুমি কাছের বন্ধুদের জন্য বললে তো, সেই জন্যই জিজ্ঞেস করছি। খাবো না। আপনি খাইয়েন, খান লন। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম? সে যাক। না আসলে কেন বলো তো,
ব্যাপারটা হচ্ছে আজকে ধানসিঁড়ি চক্রবর্তী আমাকে কাছের বন্ধু বলে মনে করছে। এই আনন্দে আর একটা মিষ্টি নিতে পারি? না, আপনি না ডাক্তার মানুষ, বেশি মিষ্টি খাইলে কিন্তু শরীর খারাপ করে, এটা আপনি বুঝে জানেন না নাকি? সে জানা আছে আমার। তাই বেশি মিষ্টি খাইয়েন না। যাব বাবা, আমি তো আবার কনফিউজ হয়ে গেলাম। মানে ঘুরিয়ে কি তুমি না খেতে বললে আমাকে? না না, আমি তাহলে রেখে দিচ্ছি আমি। না না, আমি এই কথা আটকে রেখে না বাবা, আমি খাবো না। আমি কইতেছি তো, আপনি খাবো না, আমি লন, রেখে আমি দিচ্ছি। ধরাই দিতেছি, লন আমি খান। খাবো, খেতে চাইছি আমি না। কইতেছি তো, খান আপনি, খান খান খান, আর বেশি কথা কইয়েন না। মা, মা ও নীলি তো থাকেনি। এই দেখো না, এই দেখো, এই যে এই কার্ডটা ও নিজের হাতে আমার জন্য বানিয়েছে। মা, এইটা বানাতে তো ও তো 2-3 দিন সময় নিয়েছে, তাই না? তার মানে ও আমাকে নিয়ে এখনো ভাবে আমাকে নিয়ে। এই দেখো, ও আমার জন্য পুজো দিয়েছে, দেখো। এই টিপটা তোকে ময়না পরিয়েছে? আমি আবার ভাবছিলাম যে তুই মন্দিরে গেলি কখন। মা, আমরা তো ময়নাকে সবাই মিলেই ভুল বুঝে এসেছি। আমি তো বটে। আমি বলি কি মা, তুমি অন্তত আমার জন্য ময়নাকে ভুল বুঝো না। আমি তো তোমাকে বললাম, আমি ভেবেছি যে ময়না হয়তো বাড়ি ফিরে আসবে, সেই জন্যই আমি কিছু বলো না মা, থাক। মানলাম তুই ভুল বুঝেছিলিস, কিন্তু কাল তুই ওকে বলেছিলি আজ আসতে, তাহলে আজ একবার এলো না কেন? বাড়াবাড়ির একটা সীমা থাকে রোদ। আমার এবার সত্যি মনে হচ্ছে যে ময়না সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছে কিনা। আমি ময়নার জন্য অনেক অনেক লড়েছি সকলের সাথে, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে আমি জানি না আজকের পরে আমি ময়নার জন্য আর লড়তে পারবো কিনা। সত্যি তো আমি তো ময়নাকে আর চিনতে পারছি না রোদ। আমার নিজের অবস্থাটা যে কি হচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো না। আমি না পারছি তোকে কষ্টে থাকতে দেখতে, না পারছি চোখ বন্ধ করে থাকতে। রোদ শোন বাবা, আমি তোকে বলছি তোর ঠিক কি করা উচিত তুই সত্যি সত্যি এবার একটু ভেবে দেখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।